সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন তিনি। এমনকি ওই বিবৃতিতে ডক্টর ইউনূসের সরকারকে ক্ষমতা দখলকারী হিসেবে উল্লেখ করেছেন শেখ হাসিনা। চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের প্রতিবাদে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা একটা বিবৃতি দিয়েছেন, যে বিবৃতি। আসসালামু আলাইকুম দর্শক, এইবার চিন্ময় কৃষ্ণের মুক্তি চাইলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে বসে এরকম একটা পোস্ট তিনি করেছেন, এটা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া হয়েছে। তো যাই হোক, এই যে আওয়ামী লীগ সভানেত্রী এবার চিন্ময় কৃষ্ণের মুক্তি চাইলেন, এতে কি বোঝা যায় না যে এই চিন্ময় কৃষ্ণ বা এই ইসকন আওয়ামী লীগ দ্বারাই প্রভাবিত? চলেন বিস্তারিত ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে। চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের প্রতিবাদে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা একটা বিবৃতি দিয়েছেন, যে বিবৃতিটিকে আমার কাছে খুবই রহস্যজনক এবং মোটামুটি ইন্টারেস্টিংও মনে হচ্ছে। কেন ইন্টারেস্টিং এবং রহস্যজনক বলে মনে হচ্ছে, আপনারা এটি শুনলে মোটামুটি নিজেরাই অনুমান করতে পারবেন। এবং তার এই বিবৃতিটি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে। সেখানে তিনি বলছেন, চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করতে হবে এবং এই ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। খুবই চমৎকার কথা। দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি, এই ধরনের সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান। তিনি বলছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, মানুষের জীবনের নিরাপত্তা দিতেও ব্যর্থ এই সরকার। সাধারণ মানুষের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এইসব নির্যাতনের তীব্র নিন্দা জানায়। এইবার তিনি বলছেন যে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে, ইতিপূর্বে মসজিদ, মাজার, গির্জা, মঠ এবং আহমদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তার একটা অংশের সঙ্গে আমি একমত পোষণ করি যে মসজিদ, মাদ্রাসা, মসজিদ, বাজার, আহমদিয়া সম্প্রদায়ের ঘর বাড়ি আক্রমণ করে ভাঙচুর এবং লুটপাট করা হয়েছে। এগুলো কিছু কিছু ঘটনা ঘটেছে। মাজার ভাঙচুর করা হয়েছে, আহমদিয়া সম্প্রদায়ের মানুষদের উপর আক্রমণ করা হয়েছে। এটির সঙ্গে আমরা নিশ্চয়ই দ্বিমত পোষণ করতে পারি না। কিন্তু যে কারণে রহস্যজনক এবং ইন্টারেস্টিং মনে হয়েছে তা হচ্ছে, তিনি কিন্তু তার বিবৃতির কোথাও চিন্ময় কৃষ্ণ দাসের নাম উল্লেখ করেনি। এই নামটি উল্লেখ করতে কোথায় তার বাধা? যদি প্রশ্ন করি যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে নৈতিক চরিত্রের স্খলনের যে গুরুতর অভিযোগ উঠেছে, শিশু বলাৎকার সহ আরো নানা ধরনের গুরুতর অভিযোগ, সেই বিষয়গুলো ওপেন সিক্রেট, এই কারণে তিনি তার নামটি উচ্চারণ করেননি। যদি বলি ইসকন যেখানে চিন্ময় কৃষ্ণ দাসের দায়িত্ব নিতে চাইছে না এবং তাকে অব্যাহতি দিয়েছে, বহিষ্কার করেছে স্থায়ীভাবে, সেই কারণে তিনি নামটি নিতে চাইছেন না, যেহেতু ইসকনের বিরোধিতাও তিনি করতে চান না খুব স্বাভাবিকভাবে। তাহলে কি ভুল হবে? যদি আরো একটি প্রশ্ন তুলি যে চিন্ময় কৃষ্ণ দাসকে সামনে রেখে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছিল এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য, এটা এখন ওপেন সিক্রেট, সে কারণে তিনি একটু সেফ সাইডে থাকার জন্য তার নামটি উচ্চারণ করেননি। তিনি যে তার উদ্দেশ্যে এই বিবৃতিটি দিয়েছেন এটি তো স্পষ্ট। তাহলে প্রশ্ন উঠতে পারে, তিনি তাহলে এই বিবৃতিটি দিলেন কেন? খুব স্বাভাবিকভাবেই বিবৃতিটি দেওয়ার প্রয়োজন ছিল। অন্তত হিন্দু জনগোষ্ঠীর একটি বিশাল অংশ তো যেভাবেই হোক চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী, এবং যেখানে ভারতের পক্ষ থেকে কড়া সব বার্তা দেওয়া হচ্ছে বাংলাদেশ সরকারকে চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের বিষয়ে। ভারতকেও খুশি রাখতে হবে, হিন্দু সম্প্রদায়ের মানুষদের খুশি রাখতে হবে, আর তিনি তো সর্বোপরি ভারতীয় অবস্থান করছেন, সো তাকে তো কিছু না কিছু বলতে হবে। এই জন্য বলছিলাম যে শেখ হাসিনার এই বিবৃতিটি আমার কাছে যথেষ্ট ইন্টারেস্টিং এবং রহস্যজনক মনে হয়েছে। রহস্যজনক বলতে যে তাহলে দিলেন কেন? যাই হোক, আমার ব্যাখ্যাটা আমি দিয়েছি। এখন আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য সেটি আপনারাই বলতে পারবেন। এবার ইসকন যে বৃহস্পতিবার
চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে কোনো দায় বহন করবেন না, এমনটা জানিয়ে সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হলো। সেটিকে আবার আনন্দবাজার পত্রিকা কি বলছে, তারা আবার স্বীকার করতে চাইছে না সরাসরি, যেরকম একটি সংবাদ সম্মেলন ইসকনের পক্ষ থেকে করা হয়েছে, তারা বাংলাদেশের সংবাদ মাধ্যমের উদাহরণ দিয়েছে, রেফারেন্স দিয়েছে। আনন্দবাজার পত্রিকার যে রিপোর্টটি এ সংক্রান্ত শেখ হাসিনা বিবৃতি বিষয়ে সেখানে উল্লেখ করা রয়েছে, এবং সেখানে বলা হচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যম মারফত জানা গেছে যে ইসকন চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে কোনো দায় দায়িত্ব নেবে না। কেন? আনন্দবাজারের প্রতিনিধি এই দেশে আছে না, তিনি তো সব ধরনের খবর পাঠান, নিশ্চয়ই এটিও পাঠিয়েছেন, কিন্তু তারা সেটি সরাসরি উচ্চারণ করতে চাইছে না, বাংলাদেশের সংবাদ মাধ্যমে রেফারেন্সে কথা বলতে চাইছে। যাই হোক, সেই সংবাদ সম্মেলনে ইসকনের বাংলাদেশের কার্যনির্বাহী কমিটি এবং শিশু সুরক্ষা দলের সদস্য ঋষিকেশ গৌরাঙ্গ দাস তিনি বলেছেন, স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কৃষ্ণ দাসের বিরুদ্ধে, অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কয়েকটি শিশু অভিযোগ করেছিল যে তাদের সঙ্গে অসদাচরণ এবং খারাপ ব্যবহার করা হয়েছে। এটা জানার পরে চিন্ময়কে চিঠি দেওয়া হয় বিষয়টি তার জবাব দেওয়ার জন্য। তখন তদন্তের সাথে 3 মাসের জন্য তাকে সংগঠন এবং পুণ্ডরিক ধামের পদ থেকে বিরত থাকতে বলা হয়, তবে তিনি তা মানেননি, সংগঠনের নির্দেশনাও শোনেননি। এই কারণে তাকে ইসকন বাংলাদেশ থেকে স্থায়ীভাবে গত জুলাইয়ে বহিষ্কার করা হয়েছে। এবং সেখানে বলা হচ্ছে তাকে কেন্দ্র করে তার সমর্থকদের সাথে আইনজীবীদের সঙ্গে যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষে সাইফুল ইসলাম নামে যে একজন আইনজীবী নিহত হয়েছেন, এটি আইনজীবী সমিতির সভাপতি তিনি নিজেই দাবি করেছেন বিভিন্ন গণমাধ্যমে যে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরাই তাকে হত্যা করেছে। সেই বিষয়টিকে কেন্দ্র করে এখন ইসকন নিষিদ্ধের বিষয়ে যে দাবি উঠেছে, সেটি প্রসঙ্গে তারা সংবাদ সম্মেলন করেছে যে এর সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই, যেহেতু তাকে বহিষ্কার করা হয়েছে তার দায় দায়িত্ব এই সংগঠন কোনোভাবে বহন করবে না। বিষয় হচ্ছে যে তাকে বহিষ্কার করার পরেও আমরা লক্ষ্য করেছি চিন্ময় কৃষ্ণ দাস কিন্তু সনাতন জাগরণ মঞ্চ এবং ইসকনের নাম বারবার উচ্চারণ করেছেন তার বিভিন্ন বক্তব্যে। তিনি প্রমাণ করতে চেয়েছেন তিনি ইসকনের সঙ্গে জড়িত ওতপ্রোতভাবে। এই বিষয়গুলো তাহলে কেন এলো? এবং আরো মজার বিষয় হচ্ছে, এর আগে আমি আপনাদেরকে জানিয়েছি যে ইসকনের কেন্দ্রীয় শাখা থেকে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়েছে। এটা বুধবারই তাদের এক্স হ্যান্ডেলে তারা এই বিবৃতিটি দিয়েছে। সব বিষয় মিলে আমাদের কাছে যেমন রহস্যজনক মনে হচ্ছে, ইন্টারেস্টিং মনে হচ্ছে, কখনো পক্ষে কখনো বিপক্ষে, কেউ তার নাম উচ্চারণ করছে, কেউ করছেন না। যতই ইন্টারেস্টিং এবং রহস্যজনক বলে মনে হোক না কেন, বিষয়টি তো ভয়ঙ্কর ছিল। এবং এখনো যে শেখ হাসিনা এখন কোথায় আছেন, কিভাবে আছেন, এইসব আমাদের জানার কোনো দরকার নেই। আমরা জানি যে তিনি ভারতে আছেন। তো এই যে ভারতে বসে বসে বাংলাদেশের ইস্যুগুলো নিয়ে এইভাবে তিনি কথা বলছেন, আর এতে করেই শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে দেশ, এবং এই যে বিভ্রান্তিমূলক পোস্ট বা কথা, তার একটা কথায় কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে। ইসকন কিন্তু তার দ্বারাই প্রবাহিত হচ্ছে, আওয়ামী লীগ দ্বারাই এইখানে প্রবাহিত হচ্ছে। আর শেষ পর্যন্ত দেখেন গতকালকে রংপুরে কি ঘটনা ঘটেছে অনেকে হয়তো বা জানেন না। সেখানে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলিম সকলকে একখানে করা হয়েছিল, কিন্তু সবখানের মাঝখান থেকে ইসকন তারা দাবি করে বসে যে বাংলাদেশের সংখ্যালঘুদের বা রংপুরের সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে। কিন্তু তৎক্ষণাৎ হঠাৎ করেই হিন্দু যারা সাম্প্রদায়িক লোক আছে তারা বলছে যে না, আমাদের রংপুরে কোনো সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হয় নাই। বুঝতেই পারতেছেন এটা আসলে কোন দিকে যাচ্ছে, কোন দিকের পানি কোন দিকে যাচ্ছে। তো এই হচ্ছিল ঘটনা। তো অবশ্যই শেখ হাসিনার এই মতামত সম্পর্কে আপনাদের কমেন্টে লিখবেন, এবং চরম তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই শেখ হাসিনার এরকম বক্তব্য সম্পর্কে। ভালো থাকবেন।